আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে। ওনারা সম্ভবত এইটারে সিরিয়াসলি নিছেন। ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন, আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন, মানে তরুণদের সামনে। সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ, রাজনীতি, সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন। আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর। আমি এটারে মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না, কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো, নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ। এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল, মানে তরুণরা প্রশ্ন করতো, প্রবীণরা উত্তর দিত। একটু শোনেন, এডিটর সাহেব একটু শুনে দেন। ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি, তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন? ধন্যবাদ। আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল ছিল, স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না। আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা 15 আগস্ট সপরিবারে নিহত হলেন, তার পরবর্তী ছাত্র রাজনীতির যেই দায়িত্ব, কর্তব্য, ভূমিকা, আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্র রাজনীতির ভূমিকা অবশ্যই এক হবে না। আর এটা দেখেন, বাংলাদেশ টেলিভিশন এখনো রেখে দিছে তাদের এই বালসালগুলা তাদের ইউটিউব চ্যানেলে। দেখেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা কমিটি নিয়মিত আয়োজন তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ। আজকে আমরা এসেছি পূর্ণভূমি সিলেটে। সরাসরি প্রচার হইতো কই কই, দেখেন এটা সমকালের নিউজে। বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ, আর আওয়ামী লীগ করতো তারুণ্যের জয়যাত্রা। একই জিনিস, ওই একই মদ ভিন্ন বোতলে আর কি। তো বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের, সমসাময়িক ইন্টেলেকচুয়াল, কোনো সন্দেহ নাই। যেমন ধরেন শহীদুল আলম, তারপর ডাক্তার জাহেদ, আবার দেখলাম আব্দুল নূর তুষারকেও আনিছে। এটা আমি বলবো ভালো চয়েস। যাই হোক, যতই সমালোচনা থাকুক, ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেঁচে দেওয়া আওয়ামী লীগ আর না আর কি। তো তুষার আবার আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের কুরকুরে নিয়ে থাকবি। বিএনপির লোকেরাই কইছে তুষারকে কেন নিয়ে আসছে, কেন নিয়ে আসছে, কারণ তুষার আওয়ামী লীগ হইলো এখন বিএনপির কথাই কবে। বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না, বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা। দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে। মস্করা কেমন করিচ্ছে দেখেন, শোনান এইটা সাহেব। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক